আসসালামু আলাইকুম। বর্ষাকাল শুরু হলেই চারিপাশে মোটামুটি ফুটবল খেলার ধুম পড়ে যায়। মোটামুটি বললাম এই কারণেই, যেহেতু আগের মতো এখন আর তেমন খেলাধুলা হয় না, খুব কমই খেলাধুলা হয়। তবে ফুটবল ক্রিকেট যারা খেলে সব জায়গায় এখন আগের তুলনায় কম বেশি হলেও মোটামুটি সব জায়গায় খেলা হয়। আর যেহেতু বর্ষাকাল আসছে আর ফুটবল খেলা হবে না, এটা তো খুবই কমই। যারা ফুটবল লাভার আছে বছরে এই সময়টা আসলেই দুই এক ম্যাচ খেললেও কিন্তু এই খেলাগুলো হয়ে থাকে। আর আমাদের এলাকায় প্রতি বছরই আলহামদুলিল্লাহ এই ফুটবল খেলার সিস্টেম চলে আসছে। এর সিস্টেমটা হলো হয় ছোট বড় খেলা হয় অথবা বিয়েত্ব বা অবিয়েত্ব প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমাদের এখানে খেলা হয়। আর আমরা সবসময় চেষ্টা করি সব খেলায় অংশগ্রহণ করতে পারি আর না পারি, তবে আমাদের এলাকার এই খেলাটাই ওইখানে আমাদের খেলার মাঠে উপস্থিত হওয়ার চেষ্টা করি। তো গত সপ্তাহে আমাদের এই খেলা হওয়ার কথা ছিল, তবে গত সপ্তাহে হতে পারছিল না এই কারণে যে বড়রা উপস্থিত ছিল না, এই জন্য আমাদের গত সপ্তাহে খেলাটা হয়নি। তো আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আয়োজন করা হয়েছে। আর এই খেলাটা মাইকিং করে সুন্দরভাবে আয়োজন করে পুরো খেলা হয়। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, যারাই জিতুক না কেন সবাই মিলে একসাথে কাপটা আদান প্রদান করার পর রাত্রেবেলা অর্থাৎ মাগরিবের পর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। যেই দলে হারুক আর জিতুক না কেন আমরা সবাই মিলেই একসাথে খাওয়া দাওয়া করি। এইটাই হলো একটা মজা। তাই বছরের এই দিনটা আসলে আমাদের খুবই মজা লাগে, যেহেতু এলাকার সবাই মিলে আমরা একসাথে হই, বড় ভাই ছোট ভাই সবাই একসাথে আমরা খেলাধুলা করি। এই বিষয়টা খুবই ভালো লাগে। আর তবে এই বিষয়টা কিন্তু অনেক অঞ্চলে এখনো আছে যে বিয়েত্ব অবিয়েত্ব বড় ছোটে খেলা হয়, তবে আগের তুলনায় এখন অনেক জায়গায় এই খেলাগুলো অনেক কমে গেছে। আস্তে আস্তে আমরা যে খেলাগুলো এখন পাচ্ছি, হয়তোবা সামনে আমাদের নেক্সট যে প্রজন্ম আসবে হয়তোবা এই প্রজন্মগুলো এই খেলাগুলো পাবে না। তো আমরা সকাল সকালে আমরা আমাদের মাঠে চলে গেছিলাম আসরে আগদে। তারপর বড় ভাইরা যখন আসছে, আসার পরে আমরা সর্বপ্রথম ভাবতেছিলাম যে ছোট বড় খেলা হবে। যখন বড় ভাইরা উপস্থিত হলো তখন আমরা বৃহত্ত আর অবৈত্য খেলা হলো। তারপরে আমরা ওইখান থেকে খেলাধুলা করার পর মাগরিবের সময় বাসায় এসে সুন্দরভাবে ফ্রেশ মিলেশ হলাম। আমাদের একটা প্রোগ্রাম আছে, এই জন্য একটু এখান থেকে তাড়াতাড়ি আসার চেষ্টা করতেছিলাম। তো তাড়াতাড়ি আসতে আসতে প্রায় মাগরিব হয়ে গেছিল আমাদের এখানে। যেহেতু আজকে আমাদের যেই যারা একসাথে বেড়াই তাদের একটা খাওয়ার পার্টি দেওয়ার কথা আছে, আমি আর আমার ছোট ভাই রহমতুল্লাহ একসাথে আমরা এই পার্টিটা আয়োজন করতেছিলাম। আর যেহেতু সবাই মিলে খাবো এই জন্য সবাইকেই নিয়েছিলাম এই আমাদের আয়োজনের সাথে। আর আমরা যেহেতু ডিম উৎপন্ন করি সেহেতু ডিম দিয়ে একটা কিছু একটা বানানোর প্ল্যানিং করতেছিলাম। আমরা এই প্ল্যানিং গুলো করতেছিলাম। অন্যদিকে রহমতুল্লাহ আর আমিনুর বাজারে গেছিল, বাজারে তেল তারপরে হলুদ লবণ যেগুলো লাগে, আটা ময়দা সোডা যেগুলো লাগবে সেগুলো ওরা আনতেছিল। আর অন্যদিকে আমি আমাদের বাসায় ডিমগুলো সিদ্ধ করে আর একটু কাজ এগিয়ে রাখতেছিলাম। তারপরে ওরা বাজার থেকে ওইগুলো কমপ্লিট করে আনার সঙ্গে সঙ্গে ডিম আর ওইগুলো নিয়ে আমি আমিনুদ্দের বাসায় চলে গেছিলাম। আমিনুদ্দের বাসায় যে সবকিছু আমরা ওইখানেই করবো আগে থেকে প্ল্যানিং করে রাখছি। তো ওদের বাসায় যে গ্যাসে তেল তেল দিয়ে সুন্দরভাবে আমরা যে খামির গুলো বানায়, তারপরে আমরা ডিমের যে বড়াগুলো আছে, এক কথায় ডিমের চপ বলি আমরা, ওই চপ বানানোর চেষ্টা করতেছিলাম। আসলে এই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া এই আয়োজন করার অনেকটাই মজা লাগে, যেহেতু সবসময় একসাথে থাকা হয় না। আর যখন একসাথে থাকা হয় আমরা মাঝে সাঝে অনেক সময় অনেক রকম আয়োজন করি, ভাজামুড়ি আয়োজন, তারপরে যেরকম যখন যেরকম সুযোগ হয় তখন সেরকমই আয়োজন করা হয়। আর যেহেতু আমরা কোয়েল পাখির ডিম পালন করতেছি আমি আর রহমতুল্লাহ, এই জন্য ভাবলাম যে আমরা একটা পার্টি ছোটখাটো একটা পার্টি দিয়ে দিই। যদিও এর সাথে আমাদের সাথে অনেকেই উপস্থিত হওয়ার কথা ছিল, বাট বড় ভাই নাইম আসেনি, উবাইদুল্লাহ আসতে উপস্থিত হয়েছিল না, যেহেতু ওরা বাইরে কাজ করতেছিল। এই জন্য আমরা যারা ছিলাম তারাই এই আয়োজনটা সুন্দর করার চেষ্টা করতেছিলাম। বাকি কাজ আমাদের ফ্যামিলির থেকে করে দিছিল, কিছুটা হেল্প ডিম সোলা যাই হোক এগুলো একটু করে দিছিল। তো যাই হোক, মজার একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে সবাই মিলে একসাথে এরকম ডিমের চপ বানিয়ে খেলাম। আসলে যে কাজে আপনি করেন না কেন, যদি নিজে ওই কাজগুলো করেন তাহলে জিনিসটা ভালো হোক আর খারাপ হোক হয়তোবা নিজের কাছে অনেক ভালো লাগে। তারপর আমরা সুন্দরভাবে চপটা বানানোর পর সুন্দরভাবে আমরা একটা খান চাই, যেটা বড় প্লেট বলি আমরা, ওই প্লেটে সুন্দরভাবে সাজিয়ে এক পাশে সিদ্ধ ডিম, এক পাশে ডিমের যে চপ বানিয়েছে চপগুলো বানিয়ে, এক পাশে আমাদের সস সস যেটা বাজার থেকে কিনে আনছিল ওইগুলো দিয়ে সুন্দরভাবে আমরা একসাথে বসে খাচ্ছিলাম। তো আসলে এই জিনিসটা খুবই ভালো লাগতেছিল, নিজেরা বানিয়ে নিজেরা এরকম ভালোই খাচ্ছি। তো আমাদের সকলের জন্য দোয়া করবেন আর আল্লাহ তাআলার জন্য আমাদের সকলের মনে আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।